ফ্রিজ ছাড়াই সারা বছর পারবেন কাঁচা আম সংরক্ষণ করে রাখতে। 3টি টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করবেন। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি। সংরক্ষণ করার ক্ষেত্রে তাজা আমটা নেওয়ার চেষ্টা করবেন। 2-3 দিন থাকার ফলে যে লাল হয়ে যায় সেই আমটা কিন্তু সংরক্ষণ করলে বেশি দিন ভালো রাখতে পারবেন না। তাজা তাজা এনে সংরক্ষণ করার চেষ্টা করবেন। এখানে আমি অল্প কটা আম আপনাদেরকে দেখাচ্ছি, তবে টিপসের মাধ্যমে শেয়ার করার জন্য যে আমগুলি নিব প্রায় 10 কেজি পরিমাণ আম আমি নিয়ে নিব। এখান থেকে 2টি টিপস আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট, তবে সম্পূর্ণ না দেখালেও আপনারা দেখলে বা বোঝাতে পারলে আপনারা বুঝে নিতে পারবেন। কিছু আম ছুলে আমি চাকচাক করে কেটে নিচ্ছি। ভিতরে আটিটা ফেলে দিতে হবে। সংরক্ষণ করার ক্ষেত্রে ভিতরে আটিটা কিছুতে রাখা যাবে না। লম্বা লম্বা করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন কাচের একটি বয়ম নিয়েছি। যে কোনো কাচের বয়ম নিলে হবে, জেলেরও নিতে পারেন অথবা বাজারে 99 কিনতে পাওয়া যায় 3টা 100 টাকা, সেইগুলো নিয়ে নিতে পারেন। তবে কাচের বয়মই কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। এখন এই কাচের বয়মে 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে নিচ্ছি, 1 ভাগ খালি রাখছি যেন আমগুলি আমি ঢুকিয়ে নিতে পারি। এখন যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কি দিয়ে তৈরি করা হয়, দাম কত, কোথায় পাওয়া যায়, সেই বিষয়ে শাহানা ব্লগ চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই সাইট্রিক অ্যাসিড দিয়েই কিন্তু হোয়াইট ভিনেগার তৈরি করা হয়। আজকে আমি সরাসরি হোয়াইট ভিনেগার না দিয়ে সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি আমটাকে সংরক্ষণ করব। যতটুকু পরিমাণ পানি নিয়েছে তার জন্য আমার ভরপুর 1 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিডের প্রয়োজন। সাইট্রিক অ্যাসিড যে কোনো খাবারকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেক সাহায্য করে। কিছুতেই নষ্ট হবে না আপনি যদি পানিতে এই সাইট্রিক অ্যাসিড দিয়ে আম সংরক্ষণ করেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এই অ্যাসিড দেহের ভিতরে গেলে অনেক ক্ষতি হতে পারে। সাইট্রিক অ্যাসিড অনেক উপকারী একটি জিনিস, তবে অতিরিক্ত মাত্রা যে কোনো জিনিস খেলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে মানুষ। এটা দিয়ে সংরক্ষণ করার ক্ষেত্রে যেমন ভালো রাখা যায়, অতিরিক্ত খেলে ক্ষতিও আসে শরীরের জন্য। আমি যেভাবে সংরক্ষণ করছি পানিতে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে তারপর আমটাকে ভালো রাখতে সাহায্য করবে। তবে আম যখন খাবেন এতে কিন্তু পর্যাপ্ত পেটে যাবে না, যতটুকু যাবে এতে কোনো আপনার ক্ষতি হবে না। এখন আরও পানি দিয়ে এমন করে পানি দিতে হবে যেন আমগুলি পানির নিচে থাকে, অবশিষ্ট একটুও যেন বেশি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানি ছাড়া যতটুকু বেশি থাকবে ততটুকুই কিন্তু নষ্ট হয়ে যাবে। পানির নিচে যদি ডুবানো অবস্থায় থাকে তাহলে কিছুতেই নষ্ট হবে না। টেবিলের এক কোণে এরকম একটি আচার আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন সারা 12 মাসে। আপনি যখন ইচ্ছা তখনই লবণ দিয়েও খেতে পারবেন অথবা ডালের সঙ্গেও রান্না করে খেতে পারবেন। এমনিতেও আপনি যখন ইচ্ছা যখন মন চাইবে টক আম খেতে তখনই খেতে পারবেন। একটি টিপস কিন্তু দেখিয়ে দিয়েছি, এখন 2 নম্বর টিপসটি বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে দেখুন, ছোলা সহই আমি চাকচাক পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এগুলিকে রোদে শুকালেই কিন্তু মচমচে হয়ে যাবে এবং সারা 12 মাসে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে সংরক্ষণ করে রাখলে যখন মন চাবে তখন আচার তৈরি করতে পারবেন অথবা ডালে দিয়েও খেতে পারবেন, এমনিতেও খাওয়া যাবে। লবণ দিয়ে শুকিয়ে এমনিও কিন্তু চেবিয়ে খেতে পারবেন যারা টক খেতে ভীষণ পছন্দ করেন। ডালের সাথে যদি সব সময়ের জন্য আপনি দিতে পছন্দ করেন অবশ্যই এভাবে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন। যাদের বাসায় ফ্রিজ নেই তারাও পারবেন সারা বছর এরকম এইভাবে আম সংরক্ষণ করে তাজা তাজা আম খেতে। ডালে যখন দিবেন একবারে কাঁচা অবস্থায় চলে আসবে, ফ্লেভার পুষ্টিগুণ সবই ঠিক থাকবে। কড়া রোদে শুকিয়ে নিতে হবে যেন ফাঙ্গাস না পড়ে যায়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই ভালো রোদে আপনাকে শুকিয়ে নিতে হবে অথবা চুলার নিচে দিয়েও ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। এখন আরও একটি টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রিজে যদি রাখতে চান তাহলে জিপলক ব্যাগে ভরে চাকচাক করে কাঁচাই অবস্থা রেখে দিতে পারেন, যখন মন চাবে তখন বের করে ডালে অথবা তরকারিতে দিয়ে খেতে পারবেন। অনেকে আছে তরকারি খেতেও টক তরকারি যদি খেতে চান গুঁড়া মাছ দিয়ে সেটাও কিন্তু খেতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জিপলক ব্যাগে ভরে আপনি সরাসরি রেখে দিবেন,
ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু রাখা যাবে না। যখন আপনি যে তরকারিতে বা খেতে চান, দিতে চান বা জুস তৈরি করতে সাথে সাথে করে নেবেন, না হয় পানি ছেড়ে দিবে আর তখন খেতে আর ভালো লাগবে না। ছোট বড় করে রাখতে পারেন, চাক চাক করে রাখতে পারেন, ছোট এর চেয়ে বড়ও রাখতে পারেন বা আস্তেও রাখতে পারেন, তবে ভিতরের বিচিটা ফেলে দিয়ে রাখবেন। এখন যেটা দেখাচ্ছি এটা অন্য একটি টিপসে শেয়ার করা আছে, তারপরেও এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6 কেজি আম ছুলিয়ে নিয়েছি। এখন বড় একটি পাতিলে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঘুটনির সাথে ঘুটে একবারে ডালের মতো করে নিয়েছি। এটা দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করব। গ্রিন ফ্রুট কালার দিব এবং স্বাদ মতো চিনি দিব, লবণ দেব। এইখানে আমি কালার ব্যবহার করছি। কালার ছাড়াও কিন্তু আমসত্ত্ব তৈরি করা যাবে দেখা সুন্দরের জন্য। আর এখানে যেটা ব্যবহার করছি ফ্রুট কালার। ফ্রুট কালার কিন্তু শরীরের জন্য কোনো ক্ষতি করে না, ছোটো বড় সকলেই খেতে পারবে। ভালো মানের ফুড কালার, আপনি যদি কালারিং করতেই চান ভালো মানের ফ্রুট কালারটা ব্যবহার করবেন। আর কেমিক্যাল জাতীয় কোনো রং ব্যবহার না করলে ভালো, এতে কিন্তু বাচ্চাদের সমস্যা হতে পারে। ভালোভাবে সিদ্ধ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে পিওর একটি রস আলাদা করে নিচ্ছি। এখন প্লাস্টিকের বা স্টিলের ডালাতে ছড়িয়ে রেখে দিলে কড়া রোদ থাকলে 3 দিনের ভিতরে শুকিয়ে কাঠ হয়ে যাবে, আর রোদ না থাকলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। চালনি দিয়ে চালার পর কত সুন্দর একটি রস বের হয়েছে। আর উপরে যে দানা দানাটা সেটা কিন্তু ফেলে না দিয়ে আমসত্ত্ব হিসেবে আপনি অন্য আরেকটি থালার মধ্যে ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু খেতেও পারবেন। এটা দেখা সুন্দরের জন্য মিহিন একটি পেস্টে আমি নিয়ে নিচ্ছি। এখন এগুলিকে প্লাস্টিকের আর স্টিলের বা মেলামাইনের ডালার মধ্যে আমি পাতলা করে ছড়িয়ে দেব। প্রথমে হচ্ছে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিলে সহজেই যখন শুকিয়ে যাবে উঠে যাবে। রান্নার তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি এখানে আমের পেস্টগুলি দিয়ে পাতলা করে দিয়ে দিব। পাতলা যেটা থাকবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যেটা ঘন থাকবে সেটা শুকাতে একটু সময় লাগবে। আপনি যদি মোটা রাখতে চান সময় পরিমাণ বেশি লাগবে শুকাতে, পাতলা রাখলে তাড়াতাড়ি হবে। আমি মোটা এবং পাতলা দুটি সমন্বয়ে তৈরি করছি। একটার মধ্যে পাতলা দিব আর একটার মধ্যে মোটা দিব। মূলত আম চিপস আর আমরোল তৈরি করার জন্য আসলে এইভাবে পাতলা মোটা করে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আজকেই যদি নতুন হয়ে আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই তো প্রত্যেকটার মধ্যে ছড়িয়ে দিয়েছে। যেটা আমি পাতলা করে দিয়েছিলাম অনেকটা শক্ত হয়ে গেছে, আর যেগুলি একটু মোটা হয়েছে সেগুলি এখনও শুকায়নি, তবে ফেটে ফেটে গিয়েছে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন প্লাস্টিকের যেটা, এটা একবারে পাতলা, চিপসের মতো করে তৈরি করা যাবে বা আমরুলের মতো তৈরি করা যাবে। এটা শুকিয়ে গেছে। আর যেটা মোটা যায় সেটার জন্য আমাকে আরও একদিন অপেক্ষা করতে হবে। কড়া রোদ থাকলেও 2 থেকে 3 দিন ভালোভাবে শুকাতে সময় লাগে, আর যদি চুলার নিচে রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি 2 দিনের ভিতরেই শুকিয়ে নিতে পারবেন। কালার দিয়েছি বলে দেখতে অনেকটা সবুজ কালার বা কাঁচা আমের সেটাই মনে হচ্ছে। আপনি চাইলে এখানে কিন্তু গ্রিন ছাড়াও রেড ফুড কালার দিয়েও পাকা আমের মতো করে নিতে পারবেন। যার যেমন দেখতে খেতে পছন্দ সেই কালারটা অ্যাড করতে পারবেন, তবে ফ্রুট কালারই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ছোট থেকে বড় সকলে খেতে পারবে, স্বাস্থ্যসম্মত হয়ে ভালো থাকবে। শুকানোর পর এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোট বড় করে। দেখতে কেমন হয়েছে দেখুন, কতটা অসাধারণ দেখতে। আজকের মতো বিদায়, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।